আরে এসব তুমি কি করছো? আশেপাশে মানুষজন আছে, দেখলে কি বলবে? আশেপাশে মানুষ থাকলে কি হয়েছে, দেখে দেখে। শোনো না, তুমি আমাকে বিয়ে কবে করবা? এভাবে প্রতিদিন তোমার সাথে দেখা করতে ঘুরতে আমার আর ভালো লাগে না। তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মী, খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করবো। ও স্যার, কয় টাকা ভিক্ষা দেন না আমার স্যার? এই ছোট লোক ফকিনির বাচ্চা, তুই ভিক্ষে চাওয়ার সময় পাস না? যা এখান থেকে, এখন আমি কোনো ভিক্ষা দিতে পারবো না, যা। স্যার দেন না, সকাল থেকে না কিচ্ছু খাইনি সারাদিন। তোকে বললাম না আমি এখন কোনো ভিক্ষা দিতে পারবো না, যা এখান থেকে। স্যার এমন করেন না গো স্যার, আপনি দুটো পায়ে ধরি স্যার, দেন না করে টাকা ভিক্ষা স্যার। এই, তোকে তো দেখে মনে হচ্ছে তুই সুস্থ স্বাভাবিক, তাহলে ভিক্ষা কেন করিস? কাজকাম করে খেতে পারিস না? ম্যাডাম, অনেকের কাছে কাজের জন্য গেছি, কিন্তু কেউ কাজ তো দেয় না, শুধু কুপ্রস্তাব দেয় ম্যাডাম। এই তোকে দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে, আর কথা শুনে মনে হচ্ছে তুই বেশ ইয়ার, কাজ করে খেতে পারিস না। নয়তো বিয়ে শাদী কর, বিয়ে শাদী করে সংসার করবি, ভিক্ষে কেন করতে হবে? স্যার বিয়ে করছিলাম এক গোলামের পুত্রে, কিন্তু গোলামের পুত্রের না চরিত্র ভালো না। এই শোন, তোর সাথে না এত কথা বলার সময় আমাদের হাতে নেই, তুই এখান থেকে যা, আমি এখন কোনো ভিক্ষা দিতে পারবো না, যা বস। স্যার গো, ওই আপনার পাশে মেয়েটা কেডা? কিরে ছোট লোক ফকিন্দির বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমাকে প্রশ্ন করিস এই মেয়েটাকে? এই তোকে আমি কেন বলবো এই মেয়েটা আমার কি হয়? তুই এখানে আসিস ভিক্ষে নেওয়ার জন্য, তোকে আমি ভিক্ষে দেয়নি, বলেছি চলে যেতে, তুই চলে যাবি। চলে না আগে তুই আমাকে প্রশ্ন করিস, যা এখান থেকে। স্যার স্যার আমি তো চলেই যাবো, আপনার কন্যা ওই মেয়েটা কেডা? তাই তুই তো ভারী বিরক্ত করতেছিস, ওর সাথে আমার কি সম্পর্ক সেটা আমি তোকে কেন বলবো? তোকে এখান থেকে যেতে বলেছি, তুই এখান থেকে যা। আহা জান, তুমি এরকম কেন করতেছো? এই ভিখারিটা যেহেতু এত করে জানতেই চাচ্ছে, তুমি তাকে বলে দাও না আমি তোমার কি হই। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি বলে দিচ্ছি। এই তুই জানতে চাস না ওর সাথে আমার কি সম্পর্ক? তাহলে শোন, ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকে অনেক ভালোবাসি, আর কিছুদিনের মধ্যেই আমি ওকে বিয়ে করব, জেনেছিস তো? হয়েছে জানা, এবার যা এখান থেকে। ও আচ্ছা স্যার, আপনি ওই মেয়েটার বিয়ে করবেন, তাহলে ওই যে আপনার বাসায় যে মেয়েটা আছে ওইটা আপনার কি লাগে? এই তুই এসব কি বলছিস? আমার বাসায় মেয়ে আছে মানে? আমার বাসায় আবার কোন মেয়ে থাকবে? আমার বাসায় তো আমার ফ্যামিলি মেম্বার ছাড়া কেউই নেই। হাসাই কইতেছেন স্যার, আপনার বাসায় আর কেউ নাই? এই ছোট লোক ফকিনির বাচ্চা, তুই এখানে যা তো। স্যার চলেই যাবো, তাই এ ম্যাডাম জানে আপনার বাসায় যে বউ আছে? মানে এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই কি বলছিস এসব? জিসান, এই মেয়েটা এসব কি বলছে? তোমার বাসায় বউ আছে? আরে না, আমি তো এখনো বিয়ে করিনি, আর আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো। ও আচ্ছা স্যার, হ্যাঁ আপনি এখনো বিয়ে করেন নাই না? এই ছোট লোক ভিখারির বাচ্চা, আমি যে বিয়ে করেছি এই কথা তোকে কে বলেছে? শোন, এখানে দাঁড়িয়ে উল্টাপাল্টা কথা না বলে এখান থেকে যা, আমার মাথাটা গরম করিস না, যা এখান থেকে। স্যার আপনি সত্যিই কইতেছেন আপনি বিয়ে করেন নাই? বললাম তো আমি বিয়ে করিনি। জিসান, এই মেয়েটা যা বলছে তা কি সত্যি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? আরে না, কোত্থেকে কোন ভিখারি আছে কি বলতেছে, আর তুমি ওর কথা শুনে আমাকে অবিশ্বাস করতেছো? দেখো, আর তো তোমাকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে তোমাকে বিয়ে করবো। ম্যাডাম আপনি বিশ্বাস করেন, স্যারের বাড়িতে বউ আছে, স্যার বউ থাকা সত্ত্বেও আপনার সাথে সম্পর্ক করে আপনারও ঠকাইতেছে, তার বউকেও ঠকাইতেছে। এই ছোট লোক ভিখারির বাচ্চা, তুই যে বলতেছিস আমি ঠকাইতেছি, আমি তো এখন পর্যন্ত বিয়েই করিনি, আর আমি যে বিয়ে করেছি তার কি প্রমাণ আছে তোর কাছে? আমার কাছে প্রমাণ আছে আপনি যে বিয়ে করছেন। চপ, আর একটাও কথা বলবি না। তুই যদি এখানে দাঁড়িয়ে আর একটাও কথা বলিস তাহলে আমি তোর গায়ে আবার হাত তুলবো, যা এখান থেকে। সত্যিই বলতেছেন আপনি বিয়ে করেন নাই? না, আমি বিয়ে করিনি। আপনি যদি বিয়ে নাই করেন তাহলে আমি কে? তো তো তুমি এখানে? হ্যাঁ আমি। জিসান, এই মেয়েটাকে, আর এই মেয়েটা তোমাকে থাপ্পড় কেন মারলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি এই মেয়েটাকে চিনো? সত্যি করে বলো। আর না না, তুমি এসব কি বলছো? আমি এই ভিখারিকে চিনি না। এই তুই তুই এখান থেকে যা। কি বললি? তুই আমাকে চিনস না, আমি ছোট লোক, আমি ফকিন্নি, তুই বিয়ে করস নাই, অথচ আমাদের 2 বছরের সংসার তুই আমার আড়ালে মেয়ে নিয়ে ফুর্তি করতেছ, দিনের পর দিন আমায় ঠকাইতেছ। তোরা আমি এইখানে কিছু বলবো না, তুই বাড়িতে আয়, তুই আমার সাথে কিভাবে সংসার করস সেইটা আমি দেখে নিব। আখি, তার মানে তোর ঘরে বউ আছে?
তোর ঘরে বউ থাকা সত্ত্বেও তুই দিনের পর দিন আমাকে মিথ্যে বলেছিস, আমাকে ঠকিয়েছিস। এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি কেন তুই এতদিন অজুহাত দেখিয়েছিস। যখনই তোকে আমি বিয়ের কথা বলতাম তুই নানান বাহানা দেখাতি, বিয়ে করতে চাইতি না। আর বিয়ে করবে কি করে? তোর তো ঘরে বউ আছে, বউ রেখে কি আমাকে বিয়ে করতে পারবি? শোন, তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। যেখানে তোর বউ থাকা সত্ত্বেও তুই আমার সাথে সম্পর্ক করেছিস, সেখানে যে তুই অন্য মেয়েদেরকে ঠকাবি না তার কি গ্যারান্টি আছে? তোর মতো একটা প্রতারক লম্পটের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। বৃষ্টি, তুমি আমার কথাটা তো শুনবে। তুমি আমাকে ভুল বুঝতেছো। চুপ! ভুল বুঝতেছি? আমি তোকে ভুল বুঝতেছি না। তোর বউ তো নিজেই সবকিছু প্রমাণ দিয়ে গেল। আমার যা বুঝার আমি সবকিছু বুঝে গেছি। শোন, আজকের পর থেকে তুই আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করবি না। তোর মতো একটা লম্পটের সাথে আমি আর যোগাযোগ রাখতে চাই না। ছাড়! বৃষ্টি, বৃষ্টি, বৌমা, তুমি মন খারাপ করো না। হারামজাদাটা আসুক, তারপর আমি একটা বিহিত করতেছি। হ্যাঁ জিসান, হ্যাঁ এদিকে আয়। বৌমা যা বললো তা কি সত্যি? বাবা। ইয়ে বাবা, তার মানে বৌমা যা বলছে সব সত্যি? এরকম একটা নোংরা কাজ করার আগে একটাবার আমার কথা ভাবলি না? আমার ভাবতে অবাক লাগে, লজ্জা লাগতেছে এখন যে তুই আমার ছেলে হয়ে এরকম একটা নোংরা কাজ করতে পারলি। ঘরে এত সুন্দরী বউ থাকা সত্ত্বেও কিভাবে একটা অন্য মেয়েকে নিয়ে পরকিয়া করিস? হ্যাঁ, রেস্টুরেন্টে যাস, বিভিন্ন জায়গায় যাস, বৌমা আইসা ঘরে কান্না করতেছে, তোর সংসার আর করবে না। তুই এরকম একটা নোংরা কাজ করার আগে একটাবার ভাবলি না যে আমার বাবাই সমাজে মুখ দেখাবে কিভাবে, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবে কিভাবে? ছি 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 ছি। তো শ্বশুরবাড়ির লোকজন যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনার ছেলের চরিত্র এত খারাপ, আমি কি উত্তর দেবো তাদেরকে? আছে কোনো উত্তর? নাই। রেস্টুরেন্টের মেয়েকে কি বলছিস যে আমি কোনো বিয়ে শাদী কিছুই করি নাই, চুরির চুরি আবার সিনাও চুরি? ছি ছি ছি, লজ্জা। আমি কি বলবো, আমি বলার মতো কোনো ভাষা নাই। তোমার ছেলেকে তুমি কিছু বলো। কি রে জিসান, কথা বলতেছিস না কেন? তোর বাবা কি বলতাছে উত্তর দে। ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগে। তোর মতো সন্তান আমার পেটে ধরছিলাম। আম্মা, আপনার ছেলে আর কি উত্তর দিবে? আমি তো আপনাদের যা বলার বলে দিছি। আমি আর আপনার ছেলের সংসার করব না। আমি এখন এই মুহূর্তেই আমার বাবার বাসায় চলে যাব। বৌমা, তোমার রাগ করাটাই স্বাভাবিক, কারণ আমার ছেলে যে অন্যায় করছে ও ক্ষমা পাওয়ার যোগ্য না। আমার মেয়েও যদি হইতো না সেম কাজটাই করতো। আমার দিকে তাকায়া, তোমার শাশুড়ির দিকে তাকায়া, এই পরিবারের মান সম্মানের দিকে তাকায়া পরিবারের মতো ক্ষমা করে দেবো। আমি তোমাকে কথা দিতেছি, ভবিষ্যতে যদি কোনোদিন কোনো সময় ওই ধরনের অপকর্ম করে, তুমি যে সিদ্ধান্ত নিবা আমি তোমার সাথে একমত থাকবো। দাঁড়ায় আছিস কেন? বৌমাকে সরি বল। আখি, আমার ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। আমি শুধু তোমাকেই ভালোবাসবো। বৌমা, আমার ছেলে যদি একটা ভুল করে ফেলছো, এবার মতো মাফ করে দাও। আখি,